এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কথা হয়েছে এবং এ ব্যাপারে আমরা আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরেছি এবং এখানকার যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। এখানকার সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সিদ্ধান্তটা আসতে চলেছে, যদি বিজ্ঞপ্তি আকারে আসে, সেই ক্ষেত্রে তারা এই যে সিদ্ধান্তকে সেটাকে সাধুবাদ জানাবে। কারণ দীর্ঘদিন ধরে অনেকেই অভিযোগ তুলেছেন যে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা কোনোভাবেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে করা সম্ভব নয় এবং সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শের সঙ্গে যায় না। সুতরাং সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থী এই গতকালকে যে সিন্ডিকেট সভার আলোচনা, সেই আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব এটা যদি বিজ্ঞপ্তি আকারে চলে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ধরনের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় মাঝে মাঝে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, সেই অস্থির পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসবে আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। এছাড়া কিছু কিছু মানুষের মধ্যে ভিন্ন মতও আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ আবার এটাও বলছিলেন যে ছাত্র রাজনীতি একদম ঢালাওভাবে বন্ধ না করে একটু বিচার বিবেচনা করে যাতে ছাত্ররা ভবিষ্যতে দক্ষ নেতা হিসেবে গড়ে উঠতে পারে এবং দক্ষ নেতৃত্ব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই বের হয়ে যায়, সে ব্যাপারেরও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই মুহূর্তে। এছাড়া শিক্ষক রাজনীতি নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত আসতে চলেছে এমন একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে অথবা আলোচনা হয়েছে, শিক্ষক রাজনীতির ব্যাপারটা আসলে কি হবে। সেক্ষেত্রে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকের প্রতিক্রিয়া এমন ছিল, যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় তাহলে শিক্ষকদেরও এ ধরনের দলীয় রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। কাউকেই শিক্ষকরা কখনোই রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না বলে অনেক শিক্ষার্থী কিন্তু এইরকম দাবি তুলেছেন এবং বলছেন ক্যাম্পাসে একটি সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ সবাই যদি একত্রে কাজ না করে তাহলে কোনোভাবেই একটি সুন্দর ক্যাম্পাস এবং ভবিষ্যৎকে একটি সুন্দর রাজনীতি উপহার দেওয়া সম্ভব না। সুতরাং ক্যাম্পাসের যে রাজনীতি যদি হয় সেটা কোনোভাবেই দলীয় হওয়া চলবে না এবং এখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা কিভাবে করবে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই ঠিক করতে হবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।